আজ শেখাবো সেনসিটিভ স্কিনে কোন কোন প্রোডাক্ট দিয়ে কাজ করা উচিত। তো ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্স্টে আমি স্কিনে ময়শ্চারাইজার দিয়ে নিলাম এবং ময়শ্চারাইজারের পরিমাণ খুবই কম দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিচ্ছি প্রাইমারটাও খুব কম আমি ইউজ করব এখানে। এরপরে দিব স্কিনে কালার কারেক্টার। আর যেখানে যেখানে পিগমেন্ট বা স্পট আছে সেখানে খুব কম কোয়ান্টিটি প্রোডাক্ট নেবেন, অনেক বেশি নিলে এটা ফিনিশিং ভালো হয় না। এরপরে দিয়ে নিচ্ছি স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটা আপনারা স্কিন টোন অনুযায়ী নেবেন। আমি দিচ্ছি ব্রাশ দিয়ে, আপনারা চাইলে বিউটি ব্লেন্ড দিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিলাম কনসিলার। তো কনসিলারটাও পরিমাণ খুব কম নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি কালার কারেক্টার এবং কন্ট্রোল। তো কন্ট্রোল যেটা আমি করব লিকুইড বেজই ব্লাশ অন বা কন্ট্রোল আপনারা করবেন, কখনো পাউডারি কন্ট্রোল করতে যাবেন না লিকুইড বেজের উপরে। তো যেহেতু আমার বেজ লিকুইড আছে এই জন্য আমি কন্ট্রোলটাও লিকুইড করে নিয়েছি। তো এটা বিউটি ব্লেন্ডের মাধ্যমে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। এখনও পর্যন্ত আমি কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার দিই নাই। এখন দিয়ে নিচ্ছি ব্লাশ অন। তো ব্লাশ অন দেওয়ার পরে আমি দিয়ে নিব কম্প্যাক্ট পাউডারটাও আমি স্কিন টোন অনুযায়ী দিব। আপনারা আপনাদের ক্লায়েন্টের স্কিন টোন অনুযায়ী দিয়ে নেবেন। আর ব্লাশ অন আমি একটু সামান্য পরিমাণেই দিয়েছি, অনেক বেশি দেই নাই, কারণ অনেক ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি ব্লাশ অন পছন্দ করে না। এখন দিয়ে নিচ্ছি হাইলাইটার দেওয়ার পূর্বে আমি মেকআপ ফিক্সার দিয়ে নিয়েছি, তারপরে হাইলাইটার দিয়েছি। সো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফাইনাল লুক অ্যান্ড রেজাল্ট। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত জানাবেন।